তিনি কেন অভিনয় করলেন, কি জন্য অভিনয় করলেন, অভিনয় করার কারণ কি, তিনি কি সত্যি অভিনয় করলেন? একটা বিষয় খুব পরিষ্কার করে আমি আপনাদেরকে বলতে চাই, একটা 70+80-র কাছাকাছি একজন মানুষ, যেই মানুষটা অতিশয় দুর্বল, তার কণ্ঠ শুনলে মনে হয় না সে দুর্বল, কিন্তু শারীরিকভাবে চুল দাড়ি ভোমর সব কিছু পেকে গেছে এমন একটা মানুষ, তিনি মঞ্চে কথা বলতে গিয়ে পড়ে গেলেন। আর এই বাংলার জানি না কোন ফ্যামিলির, কোন অসভ্য ফ্যামিলির ছেলে মেয়ে এগুলি, তো এরা এইরকমভাবে ব্যঙ্গ করছে। ডক্টর শফিকুর রহমান যেভাবে পড়ে গেলেন, মঞ্চে যেভাবে লুটিয়ে পড়লেন, তিনি যেভাবে বক্তব্য দিলেন, হুবহু সেই একই ক্যাটাগরিতে তিনি মানুষের সামনে ব্যঙ্গ করে করে দেখাচ্ছেন। এইটা আমার মনে হয় কোনো সভ্য ফ্যামিলির কোনো সভ্য ছেলে মেয়ে এরকম কাজ করতে পারবে না, যতটা না এই ভাইয়ের মধ্যে দেখতে পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আজকে একটা বিষয় লক্ষ্য করে দেখুন যে আমির জামাত তিনি বলে অভিনয় করছে, আবার এরকমও বলা শুনলাম যে তারা নির্বাচনে কোনো সিটই পাবে না, এই সিট পাওয়ার জন্য মানুষের কাছ থেকে একটু সিম্পথি পাওয়ার জন্য তারা এই অভিনয় করেছে, এই নাটক করেছে। এখন চিন্তা করে দেখুন যে মানুষের কতটা নিচু হলে, কতটা নিচু মন মানসিকতার মানুষ হলে, কতটা হীন মন মানসিকতার মানুষ হলে তারা এমন কথা বলতে পারে। বাংলাদেশ জামাত ইসলাম কখনো ভোটের রাজনীতি করে না। বাংলাদেশ জামাত ইসলাম একটা আয়াতের উপর অটল এবং অবিচল থেকে, আলা আলাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। বাংলাদেশ জামাত ইসলাম শুধু এই আয়াতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলাম কাজ করছে। আজকে ওই দুই সাপের একই বিষ, এটা মানুষ বুঝে গেছে, যার কারণে এই দুই সাপকে আর কেউ বাংলার মানুষ চাচ্ছে না। সুতরাং তারা দেখতে পেল যে কে এদের ডাকে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, না জানি এরা আগামীতে কী করে বসবে। মানুষের চিন্তা ভাবনা এমন টেন্ডেন্সি হয়ে গেছে যে আমরা আগামীতে নির্বাচন করলে আমরা হয়তো সরকার গঠন করতে নাও পারি। চিন্তা ভাবনা মাথায় রেখে তারা বললেন যে জামাত ইসলাম মানুষকে সিম্পিতি পাওয়ার জন্য, ভোট পাওয়ার জন্য তারা এমন আচরণ, এমন অভিনয় করছে। আজকে আমি আপনাদের সামনে কিছু কথা উন্মোচন করতে চাই। বাংলাদেশ জামাত ইসলাম কখনো ভোটের রাজনীতি করে না। বাংলাদেশ জামাত ইসলাম তারা ক্ষমতার রাজনীতি করে না। কিয়ামত পর্যন্ত যদি এই বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতায় নাও যায়, তারপরেও বাংলাদেশ জামাত ইসলামের একটাই দায়িত্ব থাকবে, সেটা হলো আলা আলাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। কোনো মানুষের মতবাদ মতানৈক্য নিয়ে বাংলাদেশ জামাত ইসলাম কখনো চলবে না। মানুষের মতবাদ, মানুষের তৈরিকৃত আইন যাতে বাস্তবায়ন না হয়, সেই জন্য বাংলাদেশ জামাত ইসলাম কাজ করে। আজকে একটা বিষয় আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলাম কখনো ভোটের রাজনীতি করে না। বাংলাদেশ জামাত ইসলাম কখনোই ভোটের রাজনীতি করে না। বাংলাদেশ জামাত ইসলামের একটা লক্ষ্য আছে, এই দেশে শান্তি, ইসলাম প্রতিষ্ঠা করা, মানুষের মধ্যে দ্বন্দ্ব ফ্যাসাদ ভুলে কাঁধে কাঁধ মিলে এই সমাজ গড়ার প্রতিজ্ঞার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। এই সমাজের বুকে দুর্নীতি, অন্যায়, ঘুষ, রাহাজানি, চাঁদা এবং ফ্যাসিস্ট হওয়ার কাছ থেকে এই দেশকে বাঁচানোর একমাত্র পথ এবং মত বাংলাদেশ জামাত ইসলাম। এরাই শুধু এই দেশকে এই হায়নাদের হাত থেকে, শত্রুদের হাত থেকে কবল করতে পারে বাংলাদেশ জামাত ইসলাম। কারণ সব দাদারাই দেখা গেছে যে তারা কারো না কারো হয়ে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা ওতপ্রোতভাবে কাজ করেছে। শুধু একমাত্র বাংলাদেশ জামাত ইসলাম কারো চোখ রাঙানিকে ভয় করে না। বাংলাদেশ জামাত ইসলাম
কারো চোখ রাঙানি দেখে ভয় পায় না। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামের লক্ষ্য, টার্গেট এবং উদ্দেশ্য হলো আলাহুল খলক ওয়াল আমর। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সৃষ্টি যার, আইন চলবে তার। এই জন্য আমি আপনাদের সামনে কিছু কথা বলছি। আপনারা এতদিন তো দেখলেন যারা গণমানুষের অধিকার ফিরিয়ে দিতে চায়, এই মানুষের কথাগুলি আমরা বহুবার শুনেছি। 10 টাকা কেজি চাল খাওয়াবে, ডাল খাওয়াবে, আমরা বহুবার শুনেছি। কিন্তু এই দেশটাকে যদি সত্যিকারের কেউ ভালোবেসে থাকে, যদি সত্যিকারের কেউ এই দেশটাকে মায়ের মতো ভালোবেসে থাকে, সেটা হলো এই টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ। সুতরাং তাদের একমাত্র কাজ হলো এই দেশের মধ্যে, এই বাংলাদেশের বুকে ইসলামকে উজ্জীবিত করা, ইসলামকে প্রতিষ্ঠা করা, কোরআনের আইন দিয়ে এই দেশ পরিচালনা করা, কোরআনের শাসন দিয়ে এই দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া। এমন ইচ্ছা, এমন তামান্নাই হলো বাংলাদেশ জামাতে ইসলামীর প্রথম দফা। সুতরাং এই যে ডক্টর শফিকুর রহমান, তিনি ভোটের রাজনীতি করার জন্য, মানুষের সিম্পিতি পাওয়ার জন্য তিনি মঞ্চে একেবারে হেলান দিয়ে গোট দিয়ে পড়ে যান নাই। তিনি একজন ডাক্তার মানুষ, সে বুঝতে পারে যে মানুষের কখন কি হবে। তিনি কিন্তু একজন বিসিএস ডাক্তার, সুতরাং সেও কিন্তু বোঝে যে কি করলে কি করতে হবে। মানুষের সামনে ওই হেয়ালি বা এমন করার তার ইচ্ছা, লক্ষ লক্ষ মানুষকে যেখানে ডাকা হয়েছে আর তার ডাকে যারা সাড়া দিয়েছে তাদেরকে রেখে তিনি হাসপাতালে ভর্তি থাকবেন, এটা তো আসলে তার কোনো রকমের ইচ্ছা বা কাম্য ছিল না। এটা আমরা জনগণ যারা আছি, আমরা নিজেরা খেতাব দিচ্ছি তাকে আমরা বলতেছি তিনি অভিনয় করেছে, তিনি নাটক করেছে, তিনি মানুষের সিম্পিতি পাওয়ার জন্য এমন কাজ করেছে। নির্বাচনে তারা কোনো আসন পাবে না, কোনো ভোট পাবে না, যার কারণেই তারা এই অভিনয় করেছে। এই যে কথাগুলি, এগুলি একমাত্র মানুষের তৈরিকৃত মুখরোচক কথা। সুতরাং এই মানুষের তৈরিকৃত মুখরোচক কথা আমরা শুনব না। মানুষ কী বলল, কে কি বলল, সেই বিষয়ে আমরা কোনো কথা শুনব না, সেই বিষয়ে আমরা কান দেব না। আমরা আল্লাহর জমিন, আল্লাহর দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন আমরা কায়েম করব, এমন আশা, এমন তামান্না নিয়ে আমরা পথ চলা শুরু করে দিয়েছি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, যাতে করে আমরা আগামীতে কাঁধে কাঁধ মিলে আমরা সকলেই এই দেশটাকে সত্যিকারের সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে পারি। আমিন সুম্মা আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।